আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ভিতরে গমন করলেন, মসজিদে নববীর ভিতরে যখন চলে গেলেন, রাসূল আমার বলে, ইহুদি তুমি কি আমার সঙ্গে মসজিদের ভিতরে যাবা? ইহুদি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মসজিদে যাব না। বলে, ঠিক আছে, তোমার ধর্মের উপরে আমি কোনো আঘাত করব না, তোমার ধর্মের অবমাননা হক, আমি রাসূলুল্লাহ এটা চাই না। বলে, ইহুদি আমি তো মসজিদে যাব, সাহাবায়ে কেরামদের সঙ্গে ওয়াজ করব, কথা বলবো, আমার অনেক লম্বা সময় চলে যাবে, সুতরাং এতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় থাইকো না, তুমি চলে যাও, তোমার বাসায় চলে যাও, তোমার যাবতীয় কাজ থাকলে এগুলো সেরে আসো। ইহুদি রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন চায় সর্বক্ষণ আপনি রাসূলুল্লাহর সঙ্গে থাকি। সুবহানাল্লাহ। ইহুদিকে প্রশ্ন করা হলো, এ ইহুদি, আমি রাসূল মসজিদের ভিতরে চলে যাব, আমার পিছনে শত শত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে আমি রাসূলুল্লাহর ইমামতির মাধ্যমে তারা নামাজ আদায় করবে। ওরে ইহুদি, তুমি তখন কি করবার? ইহুদি, ওই ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন চাই সর্বক্ষণ আপনি হাবিবুল্লাহর সামনে থাইকা দেখি, কিন্তু আপনি যখন মসজিদে নববীর ভিতরে চলে যাইবেন, সাহাবায়ে কেরাম আপনারে গ্রাও করে ফেলবে, সাহাবায়ে কেরাম আপনার সামনে দিয়া তারা পিছনে নামাজ আদায় করবে, আপনার চেহারা মোবারক দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইহুদি আপনার জুতা মোবারক লইয়া মসজিদে নববীর গেইটে দাঁড়ায় থাকবো, যখন আমি ইহুদির মন বলবে তোর রাসূল কোথায়, তখন আমি আপনার জুতা মোবারক বুকের মধ্যে জড়ায় বলবো, রাসূল যদিও মসজিদের ভিতরে, কিন্তু রাসূলের জুতা মোবারক আমি ইহুদির বুকে। সুবহানাল্লাহ পড়ুন, আর জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইহুদি একদিন নয়, দুই দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত সেই ইহুদি ঈমান আনে নাই, আমার রাসূলের গোলামি করলো। হঠাৎ করে ইহুদি অসুস্থ হয়ে যায়, হযরতে বেলালের হাতে আবার উজুর পানি চলে আসে, বেলালের হাতে আবার রাসূলুল্লাহর রুমাল মুবারক চলে আসে। আমার রাসূল জিজ্ঞেস করে, বেলাল, আজকে আমার ইহুদি যুবক কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি যুবক অসুস্থ হয়ে গেছে। বলে, কেমন অসুস্থ? সে আজকে আসলো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড অসুস্থ, তার শরীরে যদি ক্ষমতা থাকতো হামাগুড়ি দিয়া হলেও আপনি রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল জানি ওই ইহুদি এত দুর্বল, এত অসুস্থ হয়ে পড়েছে, সে বিছনা থেকে উঠতে পারে না, কিভাবে আসবে? আমার রাসূলুল্লাহ বলে, এ বেলাল, সকল সাহাবীদেরকে জানায়া দাও আজকের জামাত পরে হবে। সুবহানাল্লাহ পড়ুন, আজকের জামাত একটু পরে পড়বো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত শত সাহাবায়ে কেরামের জামাত আপনার জন্য অপেক্ষা করতেছে, নবী গো, আজকে কেন জামাত আপনি পড়ে পড়বেন? আমার নবী ডাক দেয়া কয়, ও বেলাল, আগে আমি আমার ওই ইহুদি যুবককে দেখবো, তারপরে আজকে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, ইবাদতের চাইতে সহবতের অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজা জীবনে একটু নামাজ পড়ে নাই, একদিন পর্দা করে নাই, কিন্তু আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন তাইকা জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ পড়ুন। পাইছে যে একমাত্র কারণ হলো আমার রাসূলুল্লাহর সহবত। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ ইহুদির দরজায় চলে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখতেছি ইহুদি বিছানায় শুয়ে রইছে,
আমার রাসূলকে দেখা কথাও বলতে পারে না, শুধু ঠোঁট নাড়ায় সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমি ইহুদির দরজায় কেন আসলেন? আমার রাসূলুল্লাহ বলে, এ ইহুদি, একদিন না, 2 দিন না, 3 বছর পর্যন্ত আমি রাসূলুল্লাহর খেদমত করলা, গোলামি করলা, ঈমান আনার জন্য আমি রাসূল তোমারে বলি নাই, তুমি ঈমানও আনো নাই, কিন্তু ইহুদি অবস্থায় আমি রাসূলুল্লাহর গোলামি করছো। আজকে আমি রাসূলুল্লাহ নামাজে যাইতেছিলাম, বেলাল বলল তুমি অসুস্থ, আমি রাসূলুল্লাহরে যে একবার ভালোবাসে আমি রাসূল তারে বলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদের নাম জপেছিল বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিল বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এথই মধুর লাগে, ওরে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোরা তোরে জাগে, ওরে তোরা তোরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আমার নবী বলে, রে ইহুদি, আমি রাসূল রে যে একবার ভালোবাসি রে ইহুদি, আমি রাসূল তারে বলতে পারি না। ও ইহুদি, ইহুদিকে তখন বলা হলো, ইহুদি রে, আমি দেখতেছি আজরাইল তোমার সন্নিকটে দাঁড়িয়ে গেছে রে ইহুদি। ওরে ইহুদি, 3 বছর যাবত আমি রাসূলুল্লাহর গোলামি করলা, ঈমান আনার জন্য বলি নাই, কালিমা পড়ার জন্য বলি নাই, তবে তুমি আমারে যে ভালোবাসাটা দিছো রে ইহুদি, আমি রাসূলও তোমারে ভালোবেসে ফেলছি। কিন্তু এখন যদি তুমি কালিমা গ্রহণ না করো, আজরাইল তোমার মাথার শিওরে দাঁড়া, আর কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন আমি রাসূলুল্লাহর কদম মোবারকে দাঁড়াইবা, ঈমান গ্রহণ না করার কারণে আমি রাসূল সেদিন সুপারিশ করতে পারবো না। এই ইহুদি, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি রাসূল তোমারে বলি, আমি রাসূলের হাত বাড়ায়া দিলাম, বায়াতে রাসূল গ্রহণ করো, যেন আমি হাসরের ময়দানে তুমি ইহুদির সুপারিশ কইরা জান্নাত দিতে পারি। ইহুদি তার বাবার দিকে তাকায় রইছে। বাবা বলে, রে আমার সন্তান, রাসূলুল্লাহর দরবার থেকে আসার জন্য বারবার নিষেধ করলাম, আসো নাই। সুতরাং আজকে রাসূল কালিমা পড়ার জন্য বলতেছি, আজকে আমি বাবা বলে দিলাম, কালিমা গ্রহণ করে ফেলো। সুবহানাল্লাহ। ইহুদি কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার রাসূল ঘর থেকে বের হবেন, এক পা মোবারক হলে ঘরের বাইরে, আরেক পা হলো ইহুদির ঘরের ভিতরে। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে জানায় দিল, ও সাহাবায়ে কেরাম, ওই ইহুদি জাহান্নামে ছিল, আমি রাসূল আয়েশা তারে জান্নাতি বানায় দিলাম। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বলি, রাসূলুল্লাহর সহবত দরকার আছে না নাই? আমরা তো রাসূলুল্লাহর সহবত পাবো না, কারণ
রাসূলুল্লাহ দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে, রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা অবলম্বন করে ফেলছে। এই মুহূর্তে রাসূলুল্লাহর উত্তরসূরি তারা হচ্ছে বেলায়েত প্রাপ্ত যারা ওলি আল্লাহ হক্কানি ওলি আল্লাহ আছে, উলামা ইকরাম আছে, তাদের সহবতে আমার আপনার যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনারা তাদের সহবতে যাওয়ার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। বাবাজিরা, আমার বন্ধুর, আমার আজকের মাহফিল যিনি সাজাইছেন, আমার বাড়িওয়ালা ভাই, খোকন ভাই, আমার মুজিবুর মামা,